তো ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে আমাদের রয়েছে 4টে চ্যাপ্টার। চ্যাপ্টার 20, চ্যাপ্টার 23, চ্যাপ্টার 24 এবং চ্যাপ্টার 25। চ্যাপ্টার 20-তে আমাদের রয়েছে একটা কোষে দেখি, চ্যাপ্টার 23-এ আমাদের রয়েছে 3টে কোষে দেখি, চ্যাপ্টার 24-এ আমাদের রয়েছে একটা কোষে দেখি এবং চ্যাপ্টার 25-এ রয়েছে আমাদের একটা কোষে দেখি। চ্যাপ্টার 20 আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিওটাতে। না যদি দেখে থাকো অথবা না যদি হয়ে থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। চ্যাপ্টার 23 যেহেতু একটুখানি বড়, 3টে কোষে দেখি রয়েছে, সেহেতু আমরা চ্যাপ্টার 23টাকে দুটো ভিডিওতে কমপ্লিট করব। এই ভিডিওটাতে আমরা করব কোষে দেখি 23.1 এবং কোষে দেখি 23.2 এর থিওরি এবং অঙ্কগুলো। এর পরের পার্টে আমরা করব কোষে দেখি 23.3 এর থিওরি এবং অঙ্কগুলো। তো অধ্যায় 20 আমাদের হয়ে গেছে। অধ্যায় 20-তে আমরা শিখে এসেছি কোণ পরিমাপের ধারণা, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতি। এরপর আমাদের ঢুকতে হবে ত্রিকোণমিতির মেন জিনিসে। এবার আমাদের শুরু হচ্ছে অধ্যায় 23। তো আমাদের ত্রিকোণমিতিতে কাজ হবে কি, সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হয় সমকোণ। ঠিক আছে, ধরে নিলাম এটাকে বলা হচ্ছে থিটা, এই কোণটাকে ধরছি থিটা এবং এই কোণটাকে ধরছি ফাই। ঠিক আছে, জাস্ট এটা কোণের নাম, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে ফাই কোণ। এবারে আমরা যদি থিটা কোণের সাপেক্ষে যদি আমরা দেখি, থিটা কোণের সাপেক্ষে যদি আমরা দেখছি, তাহলে এইটাকে বলবো ভূমি। ঠিক আছে, এবং এটাকে বলবো লম্ব। আবার যদি ফাই কোণের সাপেক্ষে যদি দেখি, তাহলে এইটাকে বলবো ভূমি আর এইটাকে বলা হবে লম্ব। আমরা প্রথমে এই কোণটা সাপেক্ষে দেখছি, এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের সাপেক্ষে নিচে কোণটা রয়েছে থিটা কোণ এবং 90 ডিগ্রি যুক্তকারী যে সরলরেখাটা, ওটাকে বলা হবে ভূমি। যে কোণটার সাপেক্ষে দেখছি সেই কোণটা এবং 90 ডিগ্রি যুক্তকারী যে সরলরেখাটা, সেটাকে বলা হয় ভূমি। যদি এই সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে যদি দেখতাম, এই কোণটার সাপেক্ষে যদি দেখতাম, এই যে সিএবি, এই কোণটার নাম দিয়েছি ফাই, এই কোণটার সাপেক্ষে যদি দেখতাম এই কোণটা এবং 90 ডিগ্রি সংযোগকারী সরলরেখা এইটা, তখন এইটা হয়ে যাবে, এই কোণের সাপেক্ষে হয়ে যাবে ভূমি। ঠিক আছে, এই যে দুটো কোণ দেখানো হয়েছে, এটা হচ্ছে ফাই কোণ, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে ফাই কোণ। থিটাকে দেখানো এরকমভাবে, এরকম পেট কাটা হিসাবে, আর ফাইকে দেখানো এরকমভাবে। ঠিক আছে, যে কোনো জাস্ট কোণের নাম দেওয়া এটা। ঠিক আছে, আর থিটা কোণের সাপেক্ষে যদি ভূমি যদি বলা হয়, তাহলে 90 ডিগ্রি এবং থিটা কোণের সংযোগকারী, সেটাই হবে ভূমি। তাহলে ভূমি এখানে কোনটা, এটা হচ্ছে ভূমি। আর লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব। এবার ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে যদি দিই, মানে থিটা কোণের সাপেক্ষে আমাদের ভূমি হয়ে গেল এইটা, লম্ব হয়ে গেল এইটা, আর অতিভুজ হয়ে গেল এইটা। ঠিক আছে, লম্ব এবং ভূমি ছাড়া মানে 90 ডিগ্রির অপোজিট, যেটা অপোজিট দিকে যেটা থাকে, 90 ডিগ্রির সামনের দিকে যেটা থাকে, সেটাই হচ্ছে অতিভুজ। আর অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু। অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু। আমরা পিথাগোরাস উপপাদ্য জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তারপর আমরা যদি থিটা কোণের সাপেক্ষে যদি আমরা দেখি, আমরা মানে ত্রিভুজটাকে একটু যদি ঘুরিয়ে যদি দিই, এইদিকে যদি ঘুরিয়ে যদি দিই, এই যে ঘুরিয়ে দিয়েছি, ঘোরালে কি হচ্ছে, আমরা ফাই কোণের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে ভূমি আমরা কোনটাকে বলবো, এই যে ফাই কোণ এবং 90 ডিগ্রি সংযোগকারী যে সরলরেখাটা, তখন এইটাকে বলা হবে, এই যে ফাই কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাবে এইটা, এবং ফাই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে এইটা। ঠিক আছে, 90 ডিগ্রি এবং সেই কোণটার সংযোগকারী যে সরলরেখাটা, সেটাকেই বলা হবে ওই কোণের সাপেক্ষে ভূমি। এবং লম্ব হবে অতিভুজ। অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহুটা, মানে 90 ডিগ্রি অপোজিটটা অতিভুজ, এবং সেটা ছাড়া যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে লম্ব। মানে ফাই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, এবং অতিভুজ হচ্ছে এইটা। ভূমি এইটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবে, ভূমি কোণটা লম্ব কোণটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় কোণের সাপেক্ষে। কোণের সাপেক্ষে নির্ণয় হবে কোনটা ভূমি কোনটা লম্ব। কোনটা এবং 90 ডিগ্রির সংযোগকারী যে সরলরেখাটা, সেটাই হবে অলওয়েজ ভূমি। এবং যেই কোণের সাপেক্ষে নিতে হবে সেই কোণের সাপেক্ষে দেখে দেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। এই যে দেখো, একটাই ত্রিভুজ এবিসি, এবিসি একটাই ত্রিভুজ, এ বি সি একটাই ত্রিভুজ। এখন আমরা যদি থিটার সাপেক্ষে যদি আমরা দেখি, তখন ভূমি হচ্ছে এইটা, কারণ থিটা এবং 90 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, তখন ভূমি বলা হবে বিসি, তখন বিসি হচ্ছে ভূমি। এবং লম্ব কোনটা, এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব। কিন্তু এটাকেই যদি ঘুরিয়ে যদি দিই, এখন আমি যদি থিটার সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে দেখো যেটা আগে লম্ব ছিল সেটা এখন বলা হচ্ছে ভূমি, কারণ ফাইয়ের সাপেক্ষে ভূমি কোনটা হচ্ছে, এই যে ফাই এবং 90 ডিগ্রি সংযোগকারী যে সরলরেখাটা, তখন ভূমি হয়ে যাচ্ছে এইটা, এবং লম্ব হয়ে যাচ্ছে কোনটা, এইটা হয়ে যাচ্ছে লম্ব। বোঝা যাচ্ছে? মানে কি, আমাদের কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং ভূমি চেঞ্জ হবে। কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং ভূমি চেঞ্জ হবে। থিটার সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে এইটা এবং লম্ব হচ্ছে এইটা, মানে ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি।
কিন্তু আবার ফাইয়ের সাপেক্ষে দেখলে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, জাস্ট চেঞ্জ হয়ে গেছে। থিটার সাপেক্ষে যেটা হচ্ছে ফাইয়ের সাপেক্ষে ঠিক তার চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমাদের শুরু হচ্ছে মেন জিনিস। এটা আছে তোমাদের বইয়ের হচ্ছে 292 পেজ, এত নম্বর পেজে তোমাদের এই জিনিসটা রয়েছে। এখানে কি রয়েছে, একটা এবিসি, একটা এবিও একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, যেখানে এ বি ও এটা হচ্ছে একটা সমকোণ, এবং আমরা দেখছি হচ্ছে থিটার সাপেক্ষে, এইটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে, এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের সাপেক্ষে আমরা কয়েকটা অনুপাত দেখছি, এবং সেই অনুপাতগুলোর কয়েকটা নাম দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির শুরু। সাইন থিটা মানে কি, এটা হচ্ছে থিটা, এই থিটার সাপেক্ষে আমাদের ক্যালকুলেট করা হচ্ছে। সাইন থিটা মানে কি হবে, সাইন মানে হচ্ছে অলওয়েজ হয় লম্ব বাই অতিভুজ, কস মানে হয় ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হয় লম্ব বাই ভূমি, এগুলো আমাদের মনে রাখতে হবে। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক মানে হয় অতিভুজ বাই ভূমি, কট মানে হয় ভূমি বাই লম্ব। প্রথম তিনটে মনে রাখতে হবে, প্রথম তিনটে মনে রাখো। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে কি, এখানে দেখো থিটা বলা হচ্ছে, থিটার সাপেক্ষে নিতে হবে, থিটার সাপেক্ষে লম্ব কোনটা, এখানে যে যার সাপেক্ষে নিতে হবে, এখানে থিটা বলা আছে তো, সাইন থিটা হচ্ছে তো, থিটার সাপেক্ষে আমাদের লম্ব বাই অতিভুজ নিতে হবে। থিটার সাপেক্ষে আমাদের লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব। থিটার সাপেক্ষে আমাদের অতিভুজ কোনটা, এটা হচ্ছে অতিভুজ। তার মানে কি হবে, এবি বাই ও এ হবে। এই যে এবি লম্ব বাই অতিভুজ এও, এই যে এবি বাই এও লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, থিটার সাপেক্ষে নেওয়া হচ্ছে। থিটা মানে এই কোনটা, থিটার সাপেক্ষে ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি, কারণ থিটা এবং 90 ডিগ্রি সংযোগ করে এই সরলরেখাটা। মানে কি, ওএ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, ওবি বাই ওএ, ঠিক আছে, ওবি বাই ওএ। আবার হচ্ছে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। থিটার সাপেক্ষে লম্ব কোনটা, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে ওবি, কেন এবি বাই ওবি, বোঝা গেছে। মানে সাইন থিটা মানে হচ্ছে হবে থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হবে থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে হবে থিটার সাপেক্ষে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এবারে আমরা যদি এখানে যদি ফাইয়ের সাপেক্ষে যদি দেখতাম, তাহলে চেঞ্জ হয়ে যেত, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমাদের সংজ্ঞা চেঞ্জ হতো না। আমাদের কী নিতে হতো, ফাইয়ের সাপেক্ষে যদি নিতে হতো, আমাদের কী নিতে হতো, সাইন ফাই নিলে আমাদের লম্বভাই অতিভুজই থাকতো, সাইন মানে লম্বভাই অতিভুজই, কিন্তু কার সাপেক্ষে আমাদের লম্বটা অতিভুজ নিতে হতো, ফাইয়ের সাপেক্ষে লম্ব আর অতিভুজ নিতে হতো। তো আমাদের এই তিনটে হলো, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এরপর আমাদের এইগুলো করতে হবে, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। কোসেক থিটা অ্যাকচুয়ালি মানে কি, কোসেক থিটা মানে অ্যাকচুয়ালি 1/sin থিটা, সেক থিটা মানে কি অ্যাকচুয়ালি 1/cos থিটা, কট থিটা মানে কি অ্যাকচুয়ালি 1/tan থিটা। 1/sin থিটা মানে কি, সাইন থিটা মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ, তাহলে 1/sin থিটা মানে কি হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হয়েছে, তাই না, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে কি 1/cos থিটা, 1/cos থিটা, কস থিটা মানে কি ছিল, ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে সেক থিটা মানে কি হবে, 1/cos থিটা মানে অতিভুজ বাই ভূমি হবে। ট্যান থিটা মানে কি ছিল, লম্ব বাই ভূমি ছিল। কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাহলে কি হবে, ভূমি বাই লম্ব হবে। ট্যান থিটা মানে ছিল লম্ব বাই ভূমি, কট থিটা মানে হবে ভূমি বাই লম্ব। এখানে মেন জিনিস যেটা, আমাদের এইগুলো তো মুখস্থ করতেই হবে, এগুলো তো মনে রাখতেই হবে, স্পেশালি এই তিনটে মনে রাখলে এবং তার অন্যান্য অঙ্ক হিসেবে এইগুলো মনে রাখলে সেভাবেই চলবে। মানে সাইন থিটা মনে রাখলাম, কোসেক থিটা মানে কী হবে, তাহলে 1/sin থিটা হবে। কস থিটা মনে রাখলাম, সেক থিটা মানে কী হবে, 1/cos থিটা হবে। ট্যান থিটা মানে ট্যান থিটা মনে রাখলাম, আর কট থিটা মানে কী হবে, 1/tan থিটা হবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করিয়ে দিচ্ছি, কস থিটা এবং কোসেক থিটা কিন্তু আলাদা জিনিস। কোসেক থিটা এবং কস থিটা যাতে গুলিয়ে যেতে না যায়, অনেকের গুলিয়ে যায়। কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এর কস থিটার সঙ্গে কোসেক থিটার মিল নয়, কস থিটা আর কোসেক থিটা দুটো আলাদা আলাদা জিনিস। এরপর আরেকটা জিনিস, এই এগুলো অ্যাকচুয়ালি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফর্ম নয়। আর কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এইগুলো অ্যাকচুয়ালি ফুল ফর্ম নয়, ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। সাইনের ফুল ফর্ম অ্যাকচুয়ালি সাইন, কসের ফুল ফর্ম অ্যাকচুয়ালি কোসাইন, ট্যানের ফুল ফর্ম অ্যাকচুয়ালি ট্যানজেন্ট, কোসেক থিটার ফুল ফর্ম অ্যাকচুয়ালি কোসেক্যান্ট, সেক থিটা মানে সেকেন্ড, আর কট থিটা মানে কটজেন্ট, ঠিক আছে। এখন
অনেক সময় আমাদের এইগুলো মনে রাখতে হবে না, কিন্তু এইগুলো দিয়ে মাঝে মাঝে একটুখানি মাথা ঘুরিয়ে দেয়। ঠিক আছে, এই যে সাইন মানে জাস্ট মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে না। সাইন মানে অ্যাকচুয়ালি সাইন, কস থিটা মানে অ্যাকচুয়ালি কোসাইন, ট্যান মানে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট। এবারে এগুলো যে পড়লাম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত। থিটার সাপেক্ষে যা যে কোণটা নেওয়া হবে তার সাপেক্ষে আমাদের এই অনুপাতগুলো নিতে হবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ববাহী অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমিবাহী অতিভুজ, এগুলো সব থিটার সাপেক্ষে। ঠিক আছে, যে কোণ নিতে হবে তার সাপেক্ষে লম্ববাহী অতিভুজ। কস থিটা মানে হচ্ছে যে কোণ নেওয়া হবে, এখানে যে কোণটা রাখা হবে, থিটা কোণ রাখা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি যেটা অতিভুজ তার অনুপাতটা নিতে হবে। ঠিক আছে, আরেকটা কথা, এখানে যে আমরা যে লিখছি সাইন থিটা, সাইন থিটা লিখলাম তো, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি গুণ নয়। এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি সাইন ইন্টু থিটা এরকম জিনিস নয়। এর মানে অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি এই যে সাইন, কস, ট্যান এগুলো যে আমরা যে বলছি, এগুলো সব অ্যাকচুয়ালি এক একটা করে ফাংশান। ফাংশান মানে কি, ধরলাম এটা একটা গম ভাঙাবার মেশিন রয়েছে, এখানে গম দেওয়া হয়, এখান দিয়ে আটা বেরোয়। ঠিক আছে, এখানে গম ঢালছি, এখানে আটা বেরোচ্ছে। একই রকমভাবেও সাইন থিটা, এখানে আমি থিটার ভ্যালু পুট করবো, ধরলাম থিটা বসালাম আমি 30 ডিগ্রি, তাহলে দেখা যাবে এখান থেকে ভ্যালু বেরোচ্ছে 1/2। এখানে আলাদা কিছু একটা ভ্যালু দিলাম, ধরলাম দিলাম 60 ডিগ্রি, তাহলে দেখাবে এখানে ভ্যালু বেরোচ্ছে √3/2। এখানে দেখালাম 90 ডিগ্রি দিলাম, তাহলে দেখা গেলো এখানে ভ্যালু বেরোলো 1। মানে কি থিটা যখন চেঞ্জ হবে তখন এখানে ভ্যালু চেঞ্জ হবে, সাইনটা কোনো অপরিবর্তিত থেকে যাচ্ছে, সাইনের কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এটা জাস্ট একটা ফাংশন। ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, এটা জাস্ট একটা ফাংশন, এটা গুণ নয়, সাইন ইন্টু থিটা নয়। ঠিক আছে, থিটার ভ্যালু চেঞ্জের উপরে, থিটার ভ্যালু চেঞ্জের উপরে আমাদের ভ্যালু চেঞ্জ হবে। সাইন থিটা, থিটার ভ্যালু 0 ডিগ্রি হলে আলাদা হবে, 1 ডিগ্রি হলে আলাদা ভ্যালু হবে, 45 ডিগ্রি হলে আলাদা ভ্যালু হবে, 3 ডিগ্রি হলে আলাদা ভ্যালু হবে। ঠিক আছে, সাইন থিটার ভ্যালু চেঞ্জ হবে এইরকমভাবে। সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা নয়। আর ব্যাস, তাহলে এগুলো তাহলে মনে রাখতে হবে। কোসেক থিটা মানে কি 1/sin থিটা, সেক থিটা মানে কি 1/cos থিটা, কট থিটা মানে কি 1/tan থিটা, এগুলো মনে রাখতে হবে। তারপরে এই যে কিছুক্ষণ আগে যেটা বলা হলো, সাইন থিটা কি সাইন এবং থিটার গুণফল? না, সাইন এবং থিটার গুণফল নয়, এটা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, থিটা কোণের সাইনের রূপ হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এগুলো একটা জাস্ট ত্রিকোণমিতিক অনুপাত। আর সাইন থিটার, থিটার ভ্যালু চেঞ্জ করলে সাইনের ভ্যালু চেঞ্জ হবে, সাইন থিটার ভ্যালু চেঞ্জ হবে। থিটার ভ্যালু চেঞ্জ করলে কস থিটার ভ্যালু চেঞ্জ হবে, থিটার ভ্যালু চেঞ্জ করলে ট্যান থিটার ভ্যালু চেঞ্জ হবে। এই যে কয়েকটা ভ্যালু তোমাদের পেজ নাম্বার 300-তে দেওয়া আছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে, এখানে কি দেওয়া আছে, এখানে থিটার মান দেওয়া আছে। থিটার মান এখানে 0 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি বা π/6, থিটার মান 45 ডিগ্রি বা π/4, থিটার মান 60 ডিগ্রি বা π/3, থিটার মান 90 ডিগ্রি বা π/2। এই যে π/6, π/4, π/3, π/2 এগুলো আশা করি বোঝা যাচ্ছে। এগুলো আমাদের অধ্যায় 20-তে আমরা করে এসেছি, বৃত্তীয় মান এবং ষষ্ঠীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, সেখান থেকে এগুলো এসছে। তারপর হচ্ছে এই যে সাইন থিটা, থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি তখন সাইন থিটার ভ্যালু হচ্ছে 0। থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি তখন আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে হাফ। 45 ডিগ্রি হলে ভ্যালু হচ্ছে 1/√2, 60 ডিগ্রি হলে ভ্যালু হচ্ছে √3/2, 90 ডিগ্রি হলে ভ্যালু হচ্ছে 1। মানে কি, এটা একটা ফাংশনের মতো কাজ করছে, এটা ফাংশন। থিটার ভ্যালু যখনই চেঞ্জ করছি তখন আমাদের সাইন থিটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইন 0 ডিগ্রি তখন ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি তখন ভ্যালু হচ্ছে হাফ, এইভাবে করে চেঞ্জ হচ্ছে। এবারে এগুলো আমাদের মনেও রাখতে হবে, এই ছকটা আমাদের মনেও রাখতে হবে। ছক মনে রাখার পদ্ধতি কি, এই একটা লাইন তুমি মনে রাখবে, শুধুমাত্র একটা লাইন মনে রাখলেই বাকি ছক মুখস্থ থেকে যাবে। একটা লাইন কীভাবে মনে রাখবে, 0, 1/2, 1/√2, √3/2, 1, এই একটা লাইন মনে রেখে দিলাম। ঠিক আছে, 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, তো 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2 এবং 90 ডিগ্রিতে 1। কস থিটার ক্ষেত্রে কী হবে, ঠিক অপোজিট দিক থেকে হবে। এখানে আমাদের 0 ডিগ্রি মানে কি 0, 1/2, 1/√2, √3/2, 1 এই দিকে গেছে, ঠিক অপোজিট দিকে 0, 1/2, 1/√2, √3/2, 1 এদিকে যেটা গেছে ঠিক তার অপোজিট দিক দিয়ে বসিয়ে গেলে দেখবে হয়ে যাবে কস থিটা। আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হয় সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি হয় সাইন থিটা বাই কস থিটা। কারণটা কি, সাইন থিটা মানে কি ছিল, লম্ববাই অতিভুজ ছিল, আর কস থিটা মানে কি ছিল, ভূমিবাই অতিভুজ ছিল। তাহলে সাইন থিটা বাই ট্যান থিটা মানে কী হবে, লম্ববাই ভূমি হবে, আর লম্ববাই ভূমি মানেই হচ্ছে ট্যান থিটা। এটা কিছুক্ষণ পরে আবার বলা হবে। মোটামুটি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা হয়।
তার মানে কি এখানে কি হবে, ট্যান থিটা 0 ডিগ্রি মানে কি হবে, এখানে 0/1, 0/1 মানে 0। আবার ট্যান থিটা মানে এখানে কী হবে, সাইন থিটা বাই কস থিটা মানে কী হবে, এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে 1/2/√3/2 মানে 1/√3 হবে। এখানে কী হবে 1/√2/1/√2 মানে 1 হবে। এখানে 1 এটা বাই এটা মানে এইটা হবে। 1/0 মানে অসংজ্ঞাত হবে। তারপরে কি, তারপরে ভ্যালুগুলো কী হবে, কোসেক থিটা, কোসেক থিটা মানে কি সাইন থিটার উল্টো। সাইন থিটাকে অন্যনাক করলে কী হবে, এই যে 0 ছিল, 0 1/0 মানে কী হবে অসংজ্ঞাত, তাই না অসংজ্ঞাত হয়েছে। তারপরে অন্যনাক নেওয়া হয়েছে দেখো, তারপরেরটা 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে সাইন থিটার ভ্যালু কত 1/2, তাহলে কোসেক থিটা মানে কি হয় 1/sin থিটা হয়, মানে কি উল্টে গেছে 1/2 উল্টে গেছে মানে কী হবে 2/1, 2/1 মানে 2। তারপরে এখানে 45 ডিগ্রিতে 1/√2, এখানে উল্টে গিয়ে কী হয়েছে √2 হয়েছে। এখানে √3/2 ছিল 60 ডিগ্রিতে, এখানে উল্টে গিয়ে কী হয়েছে 2/√3 হয়েছে। 90 ডিগ্রিতে কী ছিল 1 ছিল, এখানে উল্টে গিয়ে কী হয়েছে 1 হয়েছে। আবার একইভাবে সেক থিটা, কস থিটাতে কী ছিল 1 ছিল, এখানে উল্টে গিয়ে কী হবে 1/1 মানে 1, এখানে √3/2, 2/√3, 1/√2 √2, এইভাবে করে হবে। আবার কট থিটা মানে কী হবে, কট থিটা মানে হবে, কট থিটা মানে হবে ট্যান থিটার উল্টো। ঠিক আছে, 0/1 মানে কত, 1/0 মানে কত অসংজ্ঞাত। এখানে 1/√3 উল্টে গেছে দেখো √3, এখানে 1, এখানে 1, এখানে √3, এটা উল্টে গিয়ে হবে 1/√3। অসংজ্ঞাত মানে কি 1/0, সেটা উল্টে গিয়ে হবে 0। ব্যাস, বোঝা গেছে, যা সেটা অন্যান্য। এটা আমাদের কোষে দেখি 23.2-তে আমাদের এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ছকগুলো মনে রাখা তাহলে পদ্ধতি তাহলে কী বোঝা গেল, একটা লাইন মুখস্থ রাখতে হবে, 0 1/2 1/√2 √3/2 1। কস থিটা মানে ঠিক হবে তার অপোজিট দিক থেকে, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কোসেক থিটা মানে কী হবে সাইন থিটার উল্টো, কস থিটা মানে কী হবে এই সেক থিটা মানে কী হবে কস থিটার উল্টো, আর কট থিটা মানে কী হবে ট্যান থিটার উল্টো। ব্যাস, এইভাবে করে মনে রাখলে আমাদের এই ছক টোটাল মনে হয়ে যাবে, এবং এই ছক আমাদের মুখস্থ রাখতে হবে, ছক আমাদের মনে রাখতে হবে। তো ত্রিকোণমিতির অঙ্কগুলো বুঝবার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মানে কি, ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, যা ধরে নিলাম এটা হচ্ছে থিটা, তার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। পিথাগোরাসের উপপাদ্যতে বলা হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। মানে এখানে লম্ব কোনটা, এখানে লম্ব আছে হচ্ছে এ, এইটা যদি থিটা হয় লম্ব হবে তবে এ, আর ভূমি হবে তবে বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে সি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে বি, আর অতিভুজ হচ্ছে সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এইটা আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে কাজে লাগবে। তো এরপর আমাদের আসতে হচ্ছে টাইপস অফ প্রবলেমস। আমাদের ত্রিকোণমিতির মেন টাইপস অফ প্রবলেম হবে এখন যে অঙ্কটা করানো হচ্ছে সেই ধরনের। কী হবে, আমাদের হয়তো দেওয়া থাকবে এই যে ট্যান থিটার মান দেওয়া আছে, আমাদের বার করতে হবে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করে দেখে। এইসব অঙ্কগুলো কীভাবে করতে হয়, প্রথমে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হয়। এই যে যেই অঙ্কটা এখন করানো হচ্ছে প্রয়োগ 5, এটা আমাদের তোমাদের বইয়ের হচ্ছে 295 পেজে রয়েছে, 295 না 294 পেজে রয়েছে। তো এই অঙ্কগুলো করবার জন্য কী করতে হয়, দেওয়া আছে ট্যান থিটার মান, তার মানে আমার প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়েছে, প্রথমে একটা ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি, এটা সমান থিটা ধরে নিয়েছি। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এখানে আমরা লম্ব সমান বলবো 8 একক, লম্ব লম্ব সমান হচ্ছে 8 একক, ভূমি সমান ধরো 15 একক, 15কে একক। তার মানে কি আমাদের ট্যান থিটা মানে রয়েছে 8/15, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে আমরা কি লিখতে পারি 8k/15কে লিখতে পারি কি না, কে হচ্ছে যেখানে একটা ধ্রুবক, কে তো কেটে যাবে, ঠিক আছে। এখন 8/15 আমরা একটা যে কোনো একটা অনুপাত ধরে নাম 1/2, এই অনুপাতটাকে আমরা আরও কীভাবে লিখতে পারি 2/4 লিখতে পারি, আমরা আর কীভাবে লিখতে পারি 4/8 লিখতে পারি। মানে কি উপরের সঙ্গে যেই সংখ্যাটা গুণ করা হচ্ছে নিচের সঙ্গেও সেই সংখ্যাটাই গুণ করলে যা যা হবে সবকটাই হচ্ছে 1/2 দ্বারা বোঝানো যায়, অনুপাতের নিয়মিত সেটা। এখানেও সেই রকম অনুপাতটাকে বোঝাবার জন্য আমরা কী ভাবছি, আমরা 8কে ভাবছি আর 15কে ভাবছি, 8k/15কে বলা যেতে পারে কি না, মানে 8কে ধরনের যে কোনো লম্ব হতে পারে এবং 15কে ধরনের যে কোনো ভূমি হতে পারে, কে যে কোনো একটা সংখ্যা হতে পারে, ঠিক আছে। মানে আমরা তো অ্যাকচুয়ালি এখানে কি লম্ব আর ভূমির অনুপাতটা হচ্ছে 8/15, কিন্তু লম্বর মানটা কত হবে আর ভূমির মানটা কত হবে সেটা তো আমরা জানি না। সেটাকে আমরা ধরে নিচ্ছি হয় 8কে হবে, আর লম্বটা ধরে নিচ্ছি 8কে হবে, আর ভূমিটা ধরে নিচ্ছি 15কে হবে। এটা ছাড়া আর তো কিছু হতে পারে না। লম্ব নিশ্চয়ই 8-এর গুণিতক কিছু একটা হবে, আর ভূমি নিশ্চয়ই 15-এর গুণিতক কিছু একটা হবে, তাছাড়া আর তো কিছু হতে পারে না। তাই না, এখানে 8-এর গুণিতক 8কে আর 15-এর গুণিতক 15কে আমরা ধরে নিয়েছি। প্রত্যেকটা অঙ্ক আমাদের বেশিরভাগ অঙ্ক আমাদের এইভাবেই করতে হবে, ত্রিকোণমিতির বেশিরভাগ অঙ্কই আমাদের এরকম ধরনের অঙ্কই আসবে।
তো এখানে সেরকম ধরে নিয়েছে লম্ব সমান ধরে নিয়েছে 8k একক, কারণ এখানে কি আছে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো মানে ট্যান থিটাকে ধরে নিয়েছে, লম্বটাকে ধরে নিয়েছে 8k একক আর ভূমিটাকে ধরে নেওয়া হয়েছে 15k একক। এখানে থিটার সাপেক্ষে এখানে লম্বটা কোনটা এবিটাই হচ্ছে 8k একক, ভূমিটা কোনটা বিসি, ভূমিটা হচ্ছে 15 একক। এবার আমাদের কি আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগাতে হবে। এরপর পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে আমাদের কী বার করতে হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য মানে হচ্ছে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল অতিভুজ স্কোয়ার হয়। মানে কি এইটা স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজিক্যাল টু বেরোবে এই যে বাহুটা তার হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, সেই জিনিস এখানে লাগানো হবে। ঠিক আছে, অতিভুজ মানে কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট, কারণটা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু তো অতিভুজের স্কোয়ার। তার মানে এখানে লম্ব কত আছে 8k একক, লম্বর জায়গায় 8k বসিয়ে দিয়েছি, ভূমির জায়গায় কত 15k বসিয়ে দেওয়া হবে, স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তো অতিভুজ মানে কী হবে রুট আন্ডার 8 স্কোয়ার বাই 15 স্কোয়ার, সেটি এখানে লেখা হয়েছে এক স্টেপে, এই যে 8 স্কোয়ার বাই 15 স্কোয়ার, তারপর আমাদের অতিভুজ বেরিয়ে যাবে। তাহলে আমাদের ত্রিভুজটার তিনটে জিনিস আমাদের বেরিয়ে গেল, আমাদের লম্ব বেরিয়ে গেল 8k একক, ভূমি বেরিয়ে গেল 15k একক এবং অতিভুজ বেরিয়ে গেল 17k একক। এরপর আমরা যে কোনো জিনিস আমরা বার করতে পারি, সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা মানে কি হয় লম্ব বাই অতিভুজ হয়, মানে লম্ব বাই অতিভুজ করে দেওয়া হয়েছে 8k বাই অতিভুজ কত আছে 17k বসিয়ে দেওয়া হয়েছে, পার করলে কত হবে কাটাকাটি হয়ে যাওয়ার পর হয়ে যাবে 8/17, এটাই হচ্ছে অ্যান্সার। আবার যদি বলা হয় যে কস থিটার মান বার করো, কস থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত হবে, ভূমি মানে কত আছে 15k, অতিভুজ মানে কত বেরিয়েছে 17k, এবার কে কেটে গেল মানে কত হবে 15/17 হবে অ্যান্সার কস থিটার। ব্যাস, বেশিরভাগ অঙ্ক আমাদের ত্রিকোণমিতির বেশিরভাগ অঙ্ক এইভাবে করেই করতে হবে। এখানে আমাদের ট্যান থিটা দেওয়া ছিল, এখানে আমাদের ট্যান থিটার মান বলে দেওয়া ছিল, এখন আমাদের এখানে সাইন থিটার মানও বলে দেওয়া থাকতে পারে, এখানে আমাদের সেক থিটার মানও বলে দেওয়া থাকতে পারে, কস থিটার মানও বলে দেওয়া থাকতে পারে, যে কোনো জিনিস বলে দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা এই বাকি ভ্যালুগুলো নির্ণয় করে নিতে পারবো এইভাবে করে। একটা ত্রিভুজ আঁকতে হবে, এই অঙ্কটা লেখবার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, লেখার উপর অনেক নাম্বার ডিপেন্ড করে এখানে। ত্রিভুজটা আঁকতে হবে, ত্রিভুজটা আঁকতেই হবে, ত্রিভুজটা আঁকা মাস্ট, এবং লেখাগুলো কী রয়েছে সেটা ভালোভাবে লিখতে হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজটা আঁকা হবে তার এবিসি কোনটা, তারপর তার কোনটা 90 ডিগ্রি, তার কোনটা থিটা সেটা বলে দিতে হবে, এবং ট্যান থিটা মানে এখানে যেমন ট্যান থিটা ছিল এখানে ট্যান থিটা সমান এটা লিখে দিয়েছে, দিয়ে লম্ব সমান 8k একক ধরতে হবে, বিসি সমান 15k একক ধরতে হবে, যেখানে কে হচ্ছে গ্রেটার দেন 0 এটা লিখতে হবে, কে হচ্ছে একটা ধ্রুবক যেটা হচ্ছে গ্রেটার দেন 0, এবং এখানে যা গুণ করতে হবে এখানেও এসে তাই গুণ করতে হবে, এখানে 8k ধরলে এখানেও 15kই ধরতে হবে, এখানে 8k ধরে নিলাম আর এখানে 15 আলাদা কিছু একটা জিনিস ধরে নিলাম, 15k1 ধরে নিলাম, তাহলে হবে না, দুটো দিয়ে একই জিনিসই ধরতে হবে, দুটোর গুণিতকে একই নিতে হবে যাতে গুণিতকটাতে কেটে যায় যাতে, তাই তো, নইলে তো হবে না। আমরা যদি এখানে যদি 8k নিতাম আর এখানে যদি নিতাম ধরলাম 15b, তাহলে তো এই কে আর বি তো কাটলো না, তার মানে অনুপাতটা তো 8/15 তো হলো না, সেরকম হলে তো আর হবে না, আমাদের অনুপাতটা একই নিতে হবে, মানে কি গুণিতকটা একই নিতে হবে, এখানে 8k হলে এখানে কে দিয়ে গুণ করা হলে এখানেও কে দিয়েই গুণ করতে হবে, তাহলে এখানে লম্বটা তাই না ধরা হয়েছে 8k একক, ভূমিটা তাই না ধরা হয়েছে 15k একক, তারপর এখানে অতিভুজটা বার করে দেওয়া হয়েছে, বেশিরভাগ অঙ্ক আমাদের এইভাবে করেই করতে হবে। ঠিক আছে, এখানে সাইন থিটা কস থিটার মানে বলে সাইন থিটা বলে তো থাকলো, সেখান থেকে আমাদের বাকি জিনিসগুলো বার করতে বললো, করা যাবে এই ধরনের অঙ্ক। এই যেমন এই অঙ্কটা এখানে কি বলা আছে সাইন থিটার ভ্যালু বলে দেওয়া আছে, আমাদের এখানে ট্যান থিটা এবং কস থিটার মান হিসাব করতে বলেছে, একইভাবে ত্রিভুজ আঁকা হয়েছে, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব সমান তাই 12 একক ধরে নেওয়া হয়েছে, অতিভুজ সমান 13 একক ধরে নেওয়া হয়েছে, দিয়ে ভূমিটা বার করা হয়েছে। ঠিক আছে, তারপর এখানে ট্যান থিটা কস থিটা বেরিয়ে গেছে, লম্ব ভূমি অতিভুজ বেরিয়ে গেলে তো সব কিছুই বেরিয়ে যাবে, তাই না? ব্যাস, তারপর এখানে আরও একটা জিনিস মনে রাখো, এই জিনিসটা সাইন এ সমান সাইন বি হলে এ সমান বি হয়, যে কোনো জিনিস যদি ট্যান এ সমান যদি ট্যান বি হয় তাহলে এ সমান বি হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাটাকাটি করে আসছে না, সাইন এ সমান সাইন বি, তার মানে সাইন আর সাইন কেটে কেটে এ বি হয়ে যাচ্ছে না, মানে সাইন এ সমান সাইন বি হলে এ সাইন আইন কেটে গিয়ে এ বি হয়ে গেলো, এরকমভাবে কিন্তু নয়, এখানে সাইন এ সমান সাইন বি হলে এ সমান বি হবে, কিন্তু ওইভাবে করে প্রমাণটা নয়। ঠিক আছে, প্রমাণটা আলাদা হবে, প্রমাণটা কারণটা কি, কারণ দেখো সাইন এ সমান সাইন বি, ঠিক আছে, ধরে নিলাম এর মানটা হচ্ছে হাফ, তার মানে কী হবে এর মান এবং বি এর মান দুটোর মানই 30 ডিগ্রি হতে হবে, 30 ডিগ্রি ছাড়া আর কিছু হবে না। ঠিক আছে, সাইন এ সমান সাইন বি সমান যদি হাফ যদি হয়, তার মানে এ আলফা এবং বিটা দুটোর মানই 30 ডিগ্রি, দুটো আলাদা আলাদা কোনো কোণের জন্য এ 1/2 হবে না। ঠিক আছে, তাহলে এ ইজিক্যাল টু বি,
আরেকটা কথা, এটা কিন্তু সূক্ষ্মকোণের জন্য, এই জিনিসটা কিন্তু সূক্ষ্মকোণের জন্য প্রযোজ্য। এই জিনিসটা যেটা কেটে যে যাচ্ছে, এই যে আলফা এবং বিটা দুটো কিন্তু সূক্ষ্মকোণ হলে তবেই প্রযোজ্য, বাকির ক্ষেত্রে আমাদের প্রযোজ্য নেই। আমাদের তোমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসে আমাদের সূক্ষ্মকোণ নিয়েই কাজ কারবার হবে, আমাদের প্রভৃত কোণ নিয়ে আলোচনা হবে না, মানে 90 ডিগ্রির বেশি কোণ নিয়ে আমাদের আলোচনা হবে না, আমাদের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা হবে। এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, যে কোনো একটা জিনিস যদি কট এ সমান কট বি যদি লেখা হয়, তাহলে তার মানে এটাই বলা যাবে আলফা সমান বিটা হবে। কিন্তু যদি সূক্ষ্মকোণ যদি না হয়, যদি স্থূলকোণ যদি হয়ে যায়, তার থেকে বড় কোণ যদি হয়ে যায়, 90 ডিগ্রি থেকে বড় কোণ যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনিস কিন্তু প্রযোজ্য হবে না। ঠিক আছে, এখন এর প্রমাণটাও রয়েছে, প্রমাণটা আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে, প্রমাণটা আমি পরে করাবো, আগে অঙ্কগুলো করা হোক। আর এই ধরনের একটা অঙ্ক হতে পারে, এই যে সাইন থিটার মান কি একের থেকে বেশি হতে পারে, এটার মানে কি, সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ হয়। লম্ব বাই অতিভুজ মানে কি, উপরে লম্ব রয়েছে, নিচে অতিভুজ রয়েছে, আর কোনো একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ অলওয়েজ একের থেকে ছোটোই হবে, অনুপাতটা তো একের থেকে ছোটোই হবে, কারণ লম্ব তো অতিভুজের থেকে বড় হতে পারে না, তাহলে একের থেকে বড় হবে না কী করে? লম্ব লম্ব বাই অতিভুজ এই জিনিসটা বড় হবে কখন, লম্ব বাই অতিভুজ এই জিনিসটা বড় হবে কখন, যদি লম্ব হচ্ছে অতিভুজের থেকে বড় হয়ে যায়, তবে কি এটা অনুপাতটা একের থেকে বড় হবে। কিন্তু লম্ব তো কোনোদিনই অতিভুজের থেকে বড় হবে না। লম্ব তো একটা কী বলে ত্রিভুজে লম্ব ভূমি এবং অতিভুজ হচ্ছে সব থেকে বড়, অতিভুজ হচ্ছে সব থেকে বড়, তার থেকে বড় কেউ হতে পারে না। আর এখানে লম্বটা যদি বড় হয় তবে কি এর মানটা একের থেকে বড় হবে, কিন্তু লম্ব তো বড় কোনো দিনই হবে না, তাহলে এটা একের থেকে বড় হতে পারে না। আবার এখানে একটা কোশ্চেন দিচ্ছে যে কস থিটা কি একের থেকে বেশি হতে পারে, বেশি হতে পারে কি পারে না, ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে তো ভূমি বাই অতিভুজ, ভূমি কোনো দিন অতিভুজের থেকে বড় হতে পারে না, তাই না, কস থিটাও একের থেকে বড় হতে পারে না। আমাদের ওই জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু, যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর তার ইয়েগুলো অন্যান্যগুলো, সাইন থিটার অন্যান্য কী হবে, কোসেক থিটা, কস থিটার অন্যান্য কী হবে, সেক থিটা, ট্যান থিটার অন্যান্য কী হবে, কট থিটা। মানে কি কোসেক থিটা মানে কী হবে, অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে কী হবে, অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে কী হবে, ভূমি বাই লম্ব। ব্যাস, ওই অনুপাতগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস এখানে যেটা দেওয়া রয়েছে, যে স্কোয়ার কীভাবে করতে হয়, স্কোয়ার কীভাবে লিখতে হয়, এই যে সাইন থিটার বর্গ, সাইন থিটার বর্গ কীভাবে লেখা হয়, সাইন থিটা এর হোল স্কোয়ার, এটাকে এইভাবে করে লেখা হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, স্কোয়ারটা হচ্ছে এখানে, স্কোয়ারটা কোথায় দিতে হবে সেটা এই যে থিটার মাথায় নয়, থিটার মাথায় স্কোয়ার লেখা চলবে না। এই যে স্কোয়ারটা কোথায় দেওয়া আছে দেখো, কসের পরে স্কোয়ার, কস কস থিটার হোল স্কোয়ার দেওয়া আছে, কসের পর হোল স্কোয়ার, ট্যানের পর হোল কিউব দেওয়া আছে, ট্যানের পর দেখো হোল কিউব লেখা আছে, যে ট্যান ট্যান কিউব, এই যে ট্যান তারপর কিউব থিটা, এইভাবে করে লিখতে হবে। ঠিক আছে, তারপর এই যে এই ধরনের অঙ্কগুলো একবার দেখে নাও। এই যে প্রয়োগ 3, 5 থিটা একটি সূক্ষ্মকোণ, আমাদের এইটার মান নির্ণয় করতে দিয়েছে, ট্যান 5 থিটা ইজিক্যাল টু ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা হলে থিটার মান নির্ণয় করি। আমরা কি জানি, এখানেও ট্যান রয়েছে, এখানেও ট্যান রয়েছে, এবং এটা সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই 5 থিটা সমান 60 প্লাস থিটা লিখতে পারি, লিখতে পারি। তারপর এখান থেকে ক্যালকুলেট করলে থিটাকে আমরা পাশে নিয়ে যাবো, দিয়ে কাটাকাটি 4 থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট এবার ক্যালকুলেট করলে হিসাব করলে থিটার মান বেরিয়ে যাবে। একই রকমভাবে উপরের অঙ্কটা দেখো, এই যে প্রয়োগ 2 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে, তার মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা, তাই তো, কারণ কি সাইন আলফা সমান সাইন বিটা হলে কি হয়, আলফা ইজিক্যাল টু বিটা হয়, মানে এখানে কী হবে, থিটাটাই পাশে যাবে, থিটাটাই পাশে গেলে কী হয় 3 থিটা হয়ে যাবে, থিটা এর সাথে যোগ হয়ে যাবে, এখানে মাইনাস এখানে গেলে প্লাস হয়ে যাবে, দিয়ে 90 ডিগ্রি হয়ে গেল, দিয়ে হিসাব করলে যত বেরোবে 30 ডিগ্রি বেরোবে অ্যান্সার। ব্যাস, এখানে লক্ষ্য করবার মেন বিষয় যে এটা যাতে স্থূল কী বলে সূক্ষ্মকোণের জন্যই প্রযোজ্য, এই জিনিসটা সূক্ষ্মকোণের জন্যই প্রযোজ্য, সূক্ষ্মকোণ যদি না হয় তাহলে কিন্তু এই জিনিস কখনোই প্রযোজ্য হবে না, যে সাইন আলফা ইজিক্যাল টু সাইন বিটা সমান আলফা ইজিক্যাল টু সাইন আলফা ইজিক্যাল টু সাইন বিটা হলে আলফা ইজিক্যাল টু বিটা হবে, এই জিনিসটা কেবলমাত্র সূক্ষ্মকোণের জন্যই প্রযোজ্য, যদি আলফা এবং বিটা উভয়ই যদি সূক্ষ্মকোণ হয় তবে গিয়ে এই জিনিসটা প্রযোজ্য হয়, নইলে কিন্তু প্রযোজ্য হয় না। এখন প্রমাণটা কীভাবে করতে হবে সেটা পরে করিয়ে দেবো, প্রমাণটা তোমাদের বইতে এখানে দেওয়াও আছে, এই যে প্রয়োগ নম্বর 1-এ, প্রয়োগ নম্বর 1-এ দেওয়াও রয়েছে, প্রমাণটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়। তো অধ্যায় 23-এ আমাদের রয়েছে 3টে কোষে দেখি, 23.1, 23.2 এবং 23.3। 23.1-এ আমাদের কী কী রয়েছে, যেগুলো আমাদের এতক্ষণ ধরে পড়ানো হয়েছে, আর 23.2-তে আমাদের ওই ছকটা লাগবে, ছকে ওই যে থিটা দিয়ে যে মানগুলো, আর 23.3-তে আমাদের আরও 3টে সূত্র আমাদের শিখতে হবে। এই যে এই ছকটা,
এই যে এই ছকটা লাগবে আমাদের হচ্ছে 23.2 এই কোষে দেখিতে। 23.1-এ কী লাগবে সে তো আমাদের পড়ানো হয়ে গেছে এতক্ষণ ধরে যেগুলো পড়ানো হয়েছে। আর হচ্ছে 23.3-তে আমাদের কী লাগবে, তো 23.3-তে আমাদের তিনটে আরও সূত্র লাগবে। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, আরেকটা লাগবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তো এরপর আমাদের শুরু হচ্ছে কোষা দেখি 23.1। অঙ্কটা কী বলা আছে, প্রথম অঙ্কটা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে এবং লম্ব দেওয়া আছে। এবিসি এর সাইন ট্যানজেন্টের মান বার করি। করা যাবে অঙ্ক, সোজা অঙ্ক একবারে। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজটা বলে দেওয়া আছে এবং তার লম্ব ভূমি সব বলে দেওয়া আছে, যার সাইন থিটা ট্যান থিটা এগুলোর মান বার করতে বলেছে, সাইন এবং ট্যানজেন্টের মান বার করতে বলেছে। করা যাবে। তারপরে দুয়ের দাগের অঙ্ক, দুয়ের অঙ্ক তো কী আছে, একই ধরনের অঙ্ক। সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে আর এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 এবং বিসি সমান 7 সিবি। এবিসি যার এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24, এটা 24 দেওয়া আছে, বিসি সমান 7 সেমি দেওয়া আছে। সাইনে মানে কোনটা সাপেক্ষে বলেছে সেটা দেখতে হবে, কিন্তু এ কোণের সাপেক্ষে আমাদের বলেছে। সাইনে তাহলে কী হবে, লম্ব বাই অতিভুজ হবে। কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে। লম্ব তাহলে কোনটা হবে, এইটা হবে লম্ব। লম্বটা কত দেওয়া আছে, লম্বটা আমাদের দেওয়া আছে 7, আর অতিভুজটা আমাদের বার করতে হবে, অতিভুজটা দেওয়া নেই। তো এখানে নেবে দিয়ে বার করবে, এই যে সোজা অঙ্ক। এখানে 7 সেমি 24 সেমি, অতিভুজটা কি পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে বার করানো হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার বার করা যাবে, তারপরে সব বেরিয়ে যাবে ধীরে ধীরে, ঠিক আছে, বাকি সব বেরিয়ে যাবে। তারপর হচ্ছে 3-এর দাগ, এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি সমান 90 ডিগ্রি, বিসি সমান 21 একক, এবি সমান 29 একক হয়, তাহলে এর মান নির্ণয় করি। করা যাবে, এটাও সোজা অঙ্ক, ঠিক আছে। তারপর একই ধরনের অঙ্ক, তাই না। তারপর কস থিটা সমান 7/25, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক মানের অনুপাত নির্ণয় করি। বোঝা যাচ্ছে অঙ্কটা কী ধরনের। কস থিটার মান দেওয়া আছে, বাকিগুলোর মান নির্ণয় করতে বলেছে। কস থিটার মানটা দেওয়া আছে, তাহলে ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ এঁকে আমাদের বাকি কোণগুলোর মান নির্ণয় করতে হবে। এখানে ত্রিভুজটা আমি আঁকিনি, ঠিক আছে, কিন্তু ত্রিভুজটা তোমাকে এঁকেই করতে হবে, ত্রিভুজটা আঁকাটা মাস্ট। এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত, ভূমি মানে তাহলে 7কে একক, অতিভুজ মানে কী হবে 25কে একক দেওয়া আছে। অতিভুজ মানে 7/25 মানে অতিভুজ মানে 25কে একক ধরতে হবে, আর কী হচ্ছে গ্রেটার দেন 0 এটাও লিখতে হবে, যেটা লেখা হয়নি এখানে। আর লম্বটা বার করতে হবে, তাহলে লম্বটা বার করার পর বাকি অনুপাতগুলো বেরিয়ে যাবে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা সব বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে 5-এর দাগ, 5-এর দাগে আমাদের কী দেওয়া আছে, 5-এর দাগে অঙ্কটা কী বলা আছে, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা এবং সেক থিটা এর মান নির্ণয় করি। দেখাই যে 1 + ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। কট থিটার মান দেওয়া আছে, ত্রিভুজটা আঁকবে, ত্রিভুজটা আঁকার পর কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব, তাহলে কি ভূমি হচ্ছে 2কে একক, লম্ব হচ্ছে 1কে একক, দিয়ে আমাদের অতিভুজটা বেরিয়ে যাবে √2k স্কোয়ার প্লাস 1k স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে। তারপর বাকিগুলো বেরিয়ে যাবে, ট্যান থিটা সেক থিটার মান বেরিয়ে যাবে ওখান থেকে। এর মানটা বেরিয়ে গেলেই লম্ব ভূমি আর অতিভুজ পেয়ে গেলেই তো বাকিগুলোর মান সব পেয়ে যাবে, বেরিয়ে যাবে। দিয়ে প্রমাণটা ওইভাবে করে হবে, ডান পক্ষ বাম পক্ষ করে প্রমাণ করে দেবে। এই যে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে 2 একক, লম্ব মানে হচ্ছে কে একক, তাহলে অতিভুজ মানে কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দিয়ে কে সমান এইটা বেরোবে, মানে অতিভুজ সমান এইটা বেরোবে। দিয়ে বাকিগুলো বেরিয়ে ট্যান থিটার মান বার করতে দিয়েছিল, ট্যান থিটা এবং সেক থিটার মান বার করতে দিয়েছিল। ট্যান থিটা মানে কী হবে, লম্ব বাই ভূমি হবে। লম্ব এখানে কত ছিল, লম্ব এখানে ছিল কে একক, লম্ব এখানে ছিল কে একক, কে, আর ভূমি এখানে ছিল কে, ভূমি এখানে ছিল 2k, 2k বসিয়ে দেওয়া হয়েছে, 1/2 হয়ে গেছে। সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে কত বেরিয়েছে k√5, আর ভূমি সমান 2k বসিয়ে দেওয়া হয়েছে, √5/2, সেক থিটা ট্যান থিটা বেরিয়ে গেল। তারপর বলা আছে এটা প্রমাণ, যে বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করে দেবে, যে বাম পক্ষ 1 + ট্যান স্কোয়ার থিটা, মানটা বসাবে, ট্যান থিটার মান কি যা বেরিয়েছে, ট্যান থিটার মান বসিয়ে যা বেরিয়েছে, দিয়ে এটা বেরোলো 5/4, ডান পক্ষ একেবারে মান বসাবে, এই যে সেক থিটার মান √5/2 বসেছে, এখানে বসিয়ে দেবে মান, 5/4 বেরিয়ে যাবে, তাই ডান পক্ষ সমান বাম পক্ষ মনে হয়ে গেল। তারপরে যে 6-এর দাগ, 6-এর দাগে কী আছে, কস থিটা সমান বলা আছে 0.6, তাহলে দেখাও এটা সমান এটা, সেই একই রকম। এটা 0.6 মানে কি, 0.6 মানে এটা কী লেখা যায়, 6/10 লেখা যায়। 6/10 মানে কি, কাটাকাটি করলে 2 3 6 2 5 10, 3/5, 3/5 করে এবার ত্রিভুজ আঁকবে,
ত্রিভুজকে তারপরে এইগুলোর মান বার করবে, সাইন থিটার মান বার করবে, ট্যান থিটার মান বার করবে, দিয়ে হয়ে যাবে, তাই তো নাকি? তারপর এখানে তারপর সাথেরটাও একই ধরনের অঙ্ক, কটের মান দেওয়া আছে, তাহলে কসে এবং কোসেকের মান নির্ণয় করি, একই রকমভাবে ত্রিভুজ আঁকবে, ত্রিভুজকে মানগুলো বার করে দেবে, তারপর প্রমাণও ওই রকমভাবে হয়ে যাবে। তবে আটের দাগে সাইন সিন মান দেওয়া আছে, সাইন সিন মান দেওয়া আছে, কোসেক সি ইন্টু কোসেক সি একই রকম ধরনের অঙ্ক, সাইন সিন মান দেওয়া আছে, ত্রিভুজ আঁকবে, দিয়ে তারপর 2/3 আছে, 2 আর এটা 3, এটা 2K একক, এটা 3K একক, ভূমিটা বার করতে হবে, দিয়ে কস সি কোসেক সি বার করে গুণ করে দিলে হয়ে যাবে। তবে নিচের বিবৃতিগুলি সত্য কি মিথ্যা লিখি। দেখো, ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বাড়াও। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব যে অলওয়েজ ভূমির থেকে বড় হবে তার তো কোনো মানে নেই। একের থেকে বড় মানে কি? নিশ্চয়ই ট্যানে মানে কি? ট্যানে মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যানে মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এটা যদি একের অপেক্ষা যদি বড় যদি হতে হয়, তাহলে অবশ্যই নিশ্চয়ই লম্বটাকে অলওয়েজ ভূমির থেকে বড় হতে হবে। কিন্তু অনেক সময় তো ভূমি গেটার জন্য তো লম্ব হতে পারে, তার মানে এটা অলওয়েজ সত্য নয়। এক অপেক্ষা বড়ও হতে পারে, একের থেকে ছোটও হতে পারে। লম্ব যদি ভূমি থেকে যদি বড় হয়ে যায় তাহলে একের থেকে বড় হবে, লম্ব যদি ভূমি থেকে ছোট হয়ে যায় তাহলে একের থেকে লম্ব যদি ভূমি থেকে যদি বড় হয়ে যায় তাহলে একের থেকে বড় হবে, লম্ব যদি ভূমি থেকে ছোট যদি হয়ে যায় তাহলে একের থেকে ছোট হবে। তারপর হচ্ছে 9-2, কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট, কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট। এটার মানে কি? কটে মানে কি? ভূমি বাই লম্ব। এটা এক অপেক্ষা ছোট কখন হবে? যদি ভূমি যদি লেস দেন লম্ব হয়, কিন্তু এটা যে অলওয়েজ ছোটোই হবে তার কোনো মানে নেই। লম্ব গেটার দেন ভূমি হতে পারে, ভূমি গেটার দেন লম্ব হতে পারে, তার মানে কি? বিবৃতিটি মিথ্যা হবে। এটা একের থেকে ছোটও হতে পারে, একের থেকে বড়ও হতে পারে, তাই না? তারপর হচ্ছে 3 দাগ, তারপর অঙ্কটা কী আছে? একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ হয়। এখন 4/3 হবে মানে কি? লম্ব হচ্ছে 4 একক হয়ে গেল আর অতিভুজ হয়ে গেল 3 একক, তা কোনো দিন হতে পারে কি? 4 একক আর 3 একক, অতিভুজে সব থেকে বড় হয়, অতিভুজটা ছোটো হবে কী করে, তাই না? লম্ব থেকে ছোটো হবে কী করে? তার মানে নিশ্চয়ই এটা কী আছে? নিশ্চয়ই এটা মিথ্যা রয়েছে, নিশ্চয়ই বিবৃতিটি মিথ্যা, নিশ্চয়ই বিবৃতিটি মিথ্যা। কারণ কি? হতে পারে না কোনো দিন লম্ব, কোনো দিন অতিভুজের থেকে বড় হতে পারে না। তারপর হচ্ছে একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে। সেক আলফা মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে 12/5 হতেই পারে। অতিভুজ 12 হতে পারে, ভূমি 12 হতেই পারে, অতিভুজ তো বড় হয় সব ভূমির থেকে, তাই না? তো এটা হতেই পারে, সত্যি আছে। একটি কোণ বিটার জন্য কোসেক বিটা, অঙ্কটা এখানে নেই ঠিকঠাক করে, এখানে কোসেক বিটা সমান 5/13 হতে পারে, ঠিক আছে? 5/13, অঙ্কটা একবার ভালো করে দেখি। অঙ্কটা আছে যে একটি কোণ বিটার জন্য কস বিটা সমান 5/13 হতে পারে। তো এটা সত্যি না মিথ্যা? কোসেক বিটা মানে কি? অতিভুজ বাই লম্ব হয়। 5/13 মানে কি? অতিভুজ সমান 5 একক হয়ে গেল আর লম্ব সমান 13 একক হয়ে গেল, অতিভুজ ছোটো হয়ে গেল, তার কোনো দিন হতে পারে না, তার মানে কি? বিবৃতিটি মিথ্যা। তারপর হচ্ছে 6 দাগ কী আছে? একটি কোণ থিটার জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ হয়, তো ঠিক হতে পারে, এটা ভূমি ছোটো হবে অতিভুজের থেকে, হতেই পারে, এটা ঠিক, এটা সত্যি আছে, ঠিক আছে? মানে তারপরে হয়ে গেল 23.1 হয়ে গেল। তো এরপর আমাদের শুরু হচ্ছে কোষে দেখি 23.2। তো কোষে দেখি 23.2তে আমাদের কী কী লাগবে? আমাদের ওই যে ছকটা যে পড়ানো হয়েছিল, কোণের যে ছক, বিভিন্ন কোণ দেওয়া আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির কোণ দেওয়া আছে, এবং তার যে ছকটা যে পড়ানো যে হয়েছিল সেই ছকটা আমাদের এখন লাগবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওই ছকটা মুখস্থ করলে তার মানগুলো আমাদের লাগবে। তো প্রথম অঙ্কটা কী বলা আছে? তো এই চ্যাপ্টার করার আগে আমাদের ছকটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম কোশ্চেনটা কী আছে? আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের বাড়ির জানলা ভূমি থেকে কত উপরে রয়েছে? ছবি এঁকে হিসাব করি। প্রথমে আমাদের ছবি আঁকতে হবে। ছবি আঁকা হলো। ছবিতে কী বলা হয়েছে? আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। এই যেটা মই, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা, মইটি হচ্ছে 2√3 মিটার লম্বা, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই তো? তার মানে অতিভুজটা অ্যাকচুয়ালি হয়ে গেল। তারপর কী বলা আছে? আমাদের এই জানলাটি ভূমি থেকে কত উপরে রয়েছে, ভূমি থেকে কত উপরে রয়েছে। এই যে ভূমি থেকে কত উপরে রয়েছে মানে কি? উচ্চতাটা বলা হচ্ছে। উচ্চতা অথবা দূরত্ব এগুলো বলতে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লম্ব দূরত্বটাকেই বোঝায়, ঠিক আছে? তার মানে এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। কত উপরে রয়েছে মানে লম্ব উচ্চতাটাকেই বোঝায়, তার মানে এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। এই যেটা, এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। তবে বলা আছে সেটা হিসাব করে লিখি। তাহলে আমাদের কী হিসাব করতে হবে? কত উপরে রয়েছে মানে এবি আমাদের হিসাব করতে হবে। এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের কোনটা জানা আছে? অতিভুজটা জানা আছে। আমাদের কোনটা বার করতে হবে? আর আমাদের এই কোনটা জানা আছে, এই যে এটা 60 ডিগ্রি জানা আছে। আমাদের কী বার করতে হবে? এইটা বার করতে হবে। মানে এই কোণের সাপেক্ষে আমরা যদি ধরি, এটা কী হবে? এটা তো লম্ব হবে, তাই না? এই কোণের সাপেক্ষে আমরা যদি ধরি, এটা কী হবে? লম্ব হবে, ঠিক আছে? তার মানে আমরা কী বলতে পারি? সাইন 60 ডিগ্রি সমান আমরা কী বলতে পারি? লম্ব বাই অতিভুজ, মানে কি? এবি বাই 2√3,
বলতে পারি কি না, এবি বাই 2√3, সাইন 60 ডিগ্রি সমান এবি বাই 2√3। এবারে সাইন 60 ডিগ্রি মান আমাদের জানা আছে, সাইন 60 মান আমরা বসিয়ে দেবো, দিয়ে কোনাকুনি গুণ করে আমাদের এবি বেরিয়ে যাবে, সেটাই করা হবে। এই যে সাইন 60 সমান এবি বাই বিসি, এবি বাই বিসি। তারপর কি আমাদের বিসির মান জানা আছে, বিসির মান তাই না বসিয়ে দেওয়া হবে, বিসির মান তাই জন্য বসিয়ে দেওয়া হবে, বিসির মান বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আর সাইন 60 মানও জানা আছে, সাইন 60 মান বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে হিসাব করলে আমাদের এবি সমান বেরিয়ে গেছে 3 মিটার, ব্যাস। তারপর হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 অঙ্ক কী আছে, 2 অঙ্কে রয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি সমান সমকোণ, এবি হচ্ছে 8√3, বিসি সমান 8 সেমি হলে এসিবি এবং বিএসি এর মান হিসাব করে লিখি। আমাদের প্রথমে ছবি আঁকতে হবে, ছবিতে আমাদের কী কী দেওয়া আছে সেটা দেখতে হবে। এবি সমান 8√3 দেওয়া আছে এবং বিসি সমান 8 সেমি দেওয়া আছে। আমাদের কী কী বার করতে হবে, কোন এসিবি, কোন এসি মানে এই কোণটা, এবং কোন বিএসি মানে এই কোণটা আমাদের বার করতে হবে। এখন আমরা যদি কোন এসিবির সাপেক্ষে আমরা যদি ধরি, আমাদের এটা কি, এটা আমাদের লম্ব, কোন এসিবির সাপেক্ষে এটা লম্ব, আর কোন আর বাহু বিসিটা কি, ভূমি। তাহলে আমরা কী বলতে পারি, ট্যান লম্ব বাই ভূমি মানে কি, লম্ব আর ভূমি দিয়ে আমাদের কী সূত্র রয়েছে, লম্ব আর ভূমি দিয়ে আমাদের ট্যানের সূত্র রয়েছে, মানে আমরা কি বলতে পারি, ট্যান কোন এসিবি সমান, ট্যান কোন এসিবি সমান, ট্যান কোন এসিবি সমান কী বলতে পারি, এবি বাই বিসি বলতে পারি, এবি বাই বিসি বলতে পারি। দিয়ে 8√3 এবির মান আমাদের জানা আছে, বিসির মান আমাদের জানা আছে, বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলে ট্যানের একটা মান বেরিয়ে গেছে, ট্যান এসিবি সমান √3 বেরিয়ে গেছে। এবার ট্যান কততে √3 হয়, ট্যান 60 ডিগ্রিতে √3 হয়, তাই না 60 ডিগ্রি। তারপর হচ্ছে কোন বিএসির মান হিসাব করতে দিয়েছে, কোন বিএসির জন্য আমাদের কোন বিএসির সাপেক্ষে এটা কি, কোন বিএসির সাপেক্ষে এটা তো ভূমি, এটা তো ভূমি আর এটা তো লম্ব, তার মানে আমাদের সূত্র দিয়ে লাগাতে হয় আমাদের কি, ট্যানের সূত্র দিয়ে লাগাতে যদি হয় আমাদের ভূমি কোনটা হবে, আমাদের ভূমি হবে তখন এইটা, এবি হবে ভূমি, তাই না, ভূমি হচ্ছে নিচে রাখা হয়েছে, ট্যান বিএসি সমান ভূমির নিচে রাখা হয়েছে, লম্ব হচ্ছে বিসি, দিয়ে মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে মান বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে 3 দাগ, 3 দাগে কী বলা আছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি সমান 90 ডিগ্রি, এ সমান 30 ডিগ্রি, এসি সমান 20 সেমি, এই বাহুদ্বয়ের হিসাব করে লিখি, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো প্রথমে ছবিটা আঁকতে হবে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি সমান 90 ডিগ্রি, এটা সমান 90 ডিগ্রি বলে দেওয়া আছে, এ সমান 30 ডিগ্রি, এ সমান 30 ডিগ্রি বলে দেওয়া আছে, এসি সমান 20 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য বলা আছে এসি। তারপর হচ্ছে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এখানে কী কী বার করতে হবে, এখন আমরা এই কোণটার সাপেক্ষে আমরা যদি দেখি, এই কোণটার মান আমাদের জানা আছে, 30 ডিগ্রি জানা আছে, এই কোণটার সাপেক্ষে আমরা যদি দেখি এটা তো অতিভুজ 20 সেমি অতিভুজ, আর এই বাহুটা কী হবে, এবি বাহুটা কী হবে, এই কোণটার সাপেক্ষে ভূমি হবে, তাই না, এটা হবে ভূমি, 90 ডিগ্রি আর এই কোণের সংযোগ রেখা এটা হচ্ছে ভূমি। তার মানে আমাদের সূত্র লাগাতে পারি, ভূমি আর অতিভুজ আছে, আমাদের অতিভুজ জানা আছে, এই কোণটা জানা আছে, আমাদের ভূমির দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো ভূমির দৈর্ঘ্য বার করার জন্য আমাদের কী সূত্র রয়েছে, ভূমি আর অতিভুজ দিয়ে, ভূমি আর অতিভুজ দিয়ে আমাদের কসের সূত্র রয়েছে, আমরা কী লাগাতে পারি, cos 30 ডিগ্রি সমান, অথবা আমরা কী লাগাতে পারি, আমরা যদি এই বাহুটার মান যদি বার করতে চাই, বিসি বাহুটার মান যদি আমরা যদি বার করতে চাই, তাহলে আমরা কী লাগাতে পারি, এটা তো লম্ব, এই কোণটার সাপেক্ষে এইটা তো লম্ব, তার মানে কী লাগাতে পারি, লম্ব বাই অতিভুজ লাগাতে পারি, লম্ব বাই অতিভুজ লাগিয়ে আমাদের বিসি কোণটার মান হিসাব করতে পারি। এই যেমন দেখো সাইন বিএসি সমান বিসি বাই এসি, কারণটা কি, লম্ব হচ্ছে এখানে বিসি আর অতিভুজ এখানে কত এসি, দিয়ে মানগুলো বসাতে হবে। আমাদের প্রথমে এসির মান বসানো হলো, এই যে এসির মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এসি সমান 20 সেমি, বিসির মান বার করতে হবে, দিয়ে হিসাবটা করলে সাইন 30 ডিগ্রি মান আমাদের জানা আছে, হিসাব করলে আমাদের বেরিয়ে যাবে আমাদের বিসির মান, তারপর আবার কস বিএসি যখন হবে, কস বিএসি লাগানো হলে কী হবে, ভূমির মান বেরিয়ে যাবে, কস বিএসি সমান এবি বাই এসি, দিয়ে আমাদের কোন মান জানা আছে, এসির মান জানা আছে, এবির মানটা নির্ণয় করতে হবে, আর কস বিএসির মানও জানা আছে, কস বিএসি সমান কস 30 ডিগ্রির মানও জানা আছে, দিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেল, হিসাব করলে হয়ে যাবে। তারপর হচ্ছে 4 দাগে কী আছে, পিকিউআর একটি সমকোণী ত্রিভুজের কিউ সমান 30 ডিগ্রি, আর সমান 45 ডিগ্রি, পিআর সমান 3√3 মিটার হলে পিকিউ এবং কিউআর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো প্রথমে আমাদের এখানে ছবি আঁকতে হবে, ত্রিকোণমিতির কাজ হচ্ছে ছবি আঁকা, ঠিক আছে। পিকিউআর একটি সমকোণী ত্রিভুজ, কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 45 ডিগ্রি, পিআর হচ্ছে 3√3 মিটার, এইটা দেওয়া আছে 3√2 মিটার। তারপর হচ্ছে পিকিউ এবং কিউআর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, একই ধরনের অঙ্ক এটা, তাই না, কোনটা বার করতে দিয়েছে, পিকিউ বার করতে দিয়েছে, কিউআর বার করতে দিয়েছে। আমাদের কী জানা আছে, অতিভুজ জানা আছে, আমাদের এইটার সাপেক্ষে এটা কি লম্ব, তাহলে কী লাগাতে হবে, লম্ব বাই অতিভুজের সূত্র লাগাতে হবে, সাইন 45 ডিগ্রি সমান পিকিউ বাই 3√2 মিটার বলা যাবে। আবার এই বাহুটার মান বার করার জন্য, কিউআর বাহুটার মান বার করার জন্য আমাদের কী করতে হবে,
কস থিটার সূত্র লাগাতে হবে, cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কত কিউ আর অতিভুজ কত 3√2 মিটার, দিয়ে আমাদের হিসাব করলে চলে আসবে। তারপর হচ্ছে এখন আমাদের 5-এর দাগ, তারপরে 6-এর দাগ, 6-এর দাগ, তারপরে 7-এর দাগ, এগুলো সব ইজি ইজি অঙ্ক, ঠিক আছে। 8-এর দাগ, 8-এর দাগও একই ধরনের ইজি অঙ্ক, 9-এর দাগ ওই খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। দিয়ে এগুলো কীভাবে করতে হবে, এগুলো প্রসেস কী করবার, এখানে কি দিয়েছে দেখাই, তার আগে 5-এর দাগটা হোক। 5-এর দাগ কী করতে হবে, 5-এর দাগে জাস্ট ভ্যালু বসাতে হবে। যেমন 5-এর দাগে 2, সেক স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো কী হবে, জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে এখানে। এখানে কি সেক স্কোয়ার 45 ডিগ্রি মানে কি সেক 45 ডিগ্রি এর হোল স্কোয়ার, তাই তো। সেক 45 ডিগ্রির মান বসিয়ে দেওয়া হয়েছে √2, তার হোল স্কোয়ার। তারপর কট স্কোয়ার 45 ডিগ্রি মানে কি কট 45 ডিগ্রির হোল স্কোয়ার মানে কি 1-এর হোল স্কোয়ার। সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার মানে কি 1/2 এর হোল স্কোয়ার। সে সাইন 60 হোল স্কোয়ার মানে কি √3/2 এর হোল স্কোয়ার। তো ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, ভ্যালু পুট করে এখানে অ্যান্সার বেরিয়ে গেছে। এইভাবে করেই হবে অঙ্কগুলো। 5-এর দাগ এবং 6-এর দাগ একই ধরনের অঙ্ক। দেখো এই যে এটা দেখতে খুবই কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কগুলো খুবই সোজা, জাস্ট ভ্যালু বসিয়ে হয়ে যাবে, জাস্ট ভ্যালু বসিয়ে সব ভ্যালু বসাবে। এখানে কি 4/3 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি মানে কি 4/3 ইন্টু কট 30 ডিগ্রি হোল স্কোয়ার, ব্যাস ভ্যালু পুট করেছে, সব ভ্যালু পুট করে সব অ্যান্সার বেরোবে। এগুলো সব নিয়ে থেকেই করতে পেরে যাবে, ঠিক আছে। তারপর 6-এর দাগ, 6-এর দাগও খুবই ইজি অঙ্ক। আর এখানে দেখো এই 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 যে অঙ্কটা, এই অঙ্কটা এটার মানে কি, এটা সেই বৃত্তীয় ভ্যালু থেকে ষষ্ঠীয় ভ্যালুতে আনতে হবে। মানে কি π/4 মানে কি π/4 মানে 45 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, এগুলো তো আমরা জেনেও এসেছি। জাস্ট ভ্যালু পুট করতে হবে, ভ্যালু পুট করলেই হয়ে যাবে। এটা কি ট্যান স্কোয়ার π/4 সাইন π/3 ট্যান π/6 ট্যান স্কোয়ার π/3 মানে কি ট্যান π/4 এর হোল স্কোয়ার মানে ট্যান 45 ডিগ্রি হোল স্কোয়ার ইন্টু সাইন π/3 মানে কি ইন্টু সাইন 60 ডিগ্রি। এবার করে ভ্যালু জাস্ট পুট করে করে হয়ে যাবে প্রমাণ। তারপর 5-এর দাগ 6-এর দাগ নিজে থেকেই করতে পেরে যাবে আশা করছি। তারপরে 7-এর দাগ, 7-এর দাগও খুবই ইজি অঙ্ক। 7-এর দাগ কী করতে হবে, জাস্ট ভ্যালু পুট করতে হবে। যেমন আছে এখানে এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু দেওয়া আছে এইটা, যেগুলোর মান এতে দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, এগুলো সব ভ্যালু পুট করে দেওয়া হবে। ভ্যালু পুট করে দেওয়ার ফলে একটা এরকম একটা জিনিস চলে আসবে, যেমন সাইন 45 ডিগ্রি এখানে ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, কস 45 ডিগ্রি ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, ট্যান 60 ডিগ্রি ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, কস 60 ডিগ্রি ভ্যালু পুট করে দেওয়া দিয়ে এরকম একটা ইকুয়েশন চলে আসবে। এরকম একটা ইকুয়েশন চলে এখান থেকে এক্সের ভ্যালু পুট হয়ে যাবে, এক্সের ভ্যালু বার হয়ে যাবে, এক্স সমান 1/√3 বেরিয়ে যাবে। এবং 7-এর দাগে 2ও সেরকম, 7-এর দাগে 2ও সেরকম, জাস্ট ভ্যালুগুলো পুট করে করে যেতে হবে। ভ্যালুগুলো পুট করে করে গেলেই আমাদের এই যে সাইন 60 জায়গায় সাইন 60, কস 30 ডিগ্রি যে কস 30 ডিগ্রি, সব ভ্যালু সব পুট করে দিতে হবে, দিয়ে এরকম চলে আসবে। দিয়ে ভ্যালু পুট করলে এগুলো সব ভ্যালু ট্যালু পুট করলে সব এই অ্যান্সার চলে আসবে। হিসাবটা জাস্ট বড় হবে কিন্তু অঙ্কগুলো সোজা। তারপর হচ্ছে 3-এর দাগও একই রকম, 7-এর দাগে 3-এর দাগও একই রকম। তারপর 8-এর দাগ, 8-এর দাগে এখানে কি আছে, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইজিক্যাল টু 0, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইজিক্যাল টু 1। এখান থেকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু হিসাব করে লিখতে বলেছে। তার মানে কী করতে হবে, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো পুট করতে হবে। ট্যান 30 ডিগ্রি ভ্যালু পুট করতে হবে, এখানে কট 60 ভ্যালু পুট করতে হবে, এখানেও ট্যান 45 ডিগ্রি ভ্যালু পুট করতে হবে, দিয়ে দেখা যাবে দুটো ইকুয়েশন চলে আসছে। মানে দেখো এই যে এখানে ট্যান 30 ডিগ্রি জায়গায় ট্যান 30 ডিগ্রি ভ্যালু পুট করা হয়েছে, কট 60 জায়গায় কট 60 ভ্যালু পুট করা হয়েছে, সেখান থেকে ইকুয়েশন চলে আসছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। তবে দ্বিতীয় নম্বর যেটা আছে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি, জাস্ট ভ্যালু পুট করা হয়েছে, ট্যান 45 ডিগ্রি 1 পুট করে দেওয়া হয়েছে, ট্যান 45 ডিগ্রি ইজিক্যাল টু 1, সেখান থেকে একটা ইকুয়েশন চলে এসছে এইটা। এবারে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা। এবারে এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করবো যে কোনো পদ্ধতিতে, অপোনেন্ট যে কোনো পদ্ধতিতে আমরা সলভ করে নেবো, সেখান থেকে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে এক্সের। তারপর হচ্ছে 9-এর দাগ, 9-এর দাগ আরও সোজা। 9-এর দাগে জাস্ট কী করতে হবে, যাচাই করতে হবে মানে কি প্রমাণ করতে হবে। এ ইজিক্যাল টু বি ইজিক্যাল 45 ডিগ্রি বলা আছে, এর জায়গায় বি এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিতে হবে, তাহলেই বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ হয়ে যাবে। দুটো অঙ্কই সোজা, 1 এবং 2। তারপরে হচ্ছে 10-এর দাগ, 10-এর দাগের 1, 10-এর দাগের 1-এর দাগের অঙ্ক কী আছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বিডি একটি মধ্যমা, ট্যান এবিডি সমান কট বিএডি প্রমাণ করতে বলেছে। ছবি আঁকো, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা কোণ কত হয় 60 ডিগ্রি করে হয় সমবাহু ত্রিভুজের। বিডি একটি মধ্যমা, বিডি একটি মধ্যমা, এটা হচ্ছে বিডি একটি মধ্যমা। তবে কি বলা আছে, ট্যান এবিডি সমান কট বিএডি। ট্যান এবিডি মানে কি, ট্যান এবিডি মানে এবিডি, এবিডি মানে এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হাফ, তো এটা 60 ডিগ্রি হাফ হবে কি না,
কারণ এটা তো 90 ডিগ্রি, এটা তো মধ্যমা, এটা তো 90 ডিগ্রি, আর এটা তো 60 ডিগ্রি, মানে এটা কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান এবিডি সমান ট্যান 30 ডিগ্রি। আর কট বিএডি মানে কত, বিএডি মানে কত, বিএডি মানে 60 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু কস 60 ডিগ্রি, হবেই তো ওটা। বাম পক্ষ সমান করবে, দিয়ে ডান পক্ষ সমান করবে, দিয়ে হয়ে যাবে। ডান পক্ষে বসাবে, বাম পক্ষে বসাবে ট্যান এবিডি, দিয়ে সেখানে আসবে ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু 1/√3। এখানে আবার কট বিএডি, সেখানেও আসবে কস 60 ডিগ্রি, সেখানেও আসবে 1/√3, দিয়ে প্রমাণ হয়ে যাবে। দিয়ে 10-2 এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এসি, এবং বিএসি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, মানে এইরকম টাইপের ছবিটা হবে, এই যে এরকম টাইপের ছবিটা হবে, বিএসি সমান 90 ডিগ্রি। তারপর কী বলা আছে, বিএসি এর সমাধিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, যে বিএসি এর সমাধিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে ছেদ করে দিয়েছে। প্রমাণ করি যে সেক এসিডি বাই সাইন সিএডি সমান কোসেক স্কোয়ার সিএডি। এখন এগুলোর ভ্যালু আমাদের বসাতে হবে। এসিডি মানে কি, এসিডি মানে কোনটা, এসিডি মানে এই কোণটা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, মানে এটা কি, আর এটা 90 ডিগ্রি বলা আছে, তার মানে কি এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। ওটা সাইন এসিডি, সাইন এসিডি মানে কি, এসিডি মানে কোনটা, এসিডি মানে এই কোণটা, এসিডি, এসিডি মানে এই কোণটা, তার মানে এটার কত আছে 45 ডিগ্রি। আর সিএডি, সিএডি মানে কোনটা, সিএডি মানে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তো এটা এখানে তাহলে কত আছে, সেক 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি, দিয়ে ভ্যালু একটা কিছু একটা আসবে বাম পক্ষতে। তারপর আবার কি কোসেক স্কোয়ার সিএডি, সিএডি মানে কোনটা, সিএডি মানে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত 45 ডিগ্রি, এখানেও ভ্যালু পুট করে দিতে হবে ডান পক্ষ থেকে, কোসেক স্কোয়ার 45 ডিগ্রি সেখানে আসবে, দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ করে প্রমাণ হয়ে যাবে। অথবা এইভাবে করে প্রমাণ করা যেতে পারে, এইভাবে করে প্রমাণ করে, এইভাবে করলে কঠিন হবে। তারপর অঙ্ক হচ্ছে 11টা অঙ্কটা কী বলা আছে, 11 অঙ্কটা কী বলা আছে, কোন কোন মানের জন্য এটা সত্য হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডিল টার্ম করতে হবে। এখানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে কস থিটাকে আমরা এরকমভাবে ভাবতে হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, জাস্ট এইরকম এক্সের জায়গায় ভাবো যে কস থিটা বসে আছে, ঠিক আছে, এরকম ধরনের। এটাকে মিডিল টার্ম করতে হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম ইকুয়েশনকে আমরা কীরকমভাবে মিডিল টার্ম করতে হবে, সেরকমভাবে মিডিল টার্ম করতে হবে, যে সেখান থেকে আমাদের এক্সের দুটো ভ্যালু পাওয়া যেত, সেরকম এখানেও সেরকমভাবে মিডিল টার্ম করা হয়েছে। যে এখানে মাঝখানে ভ্যালুটাকে 2 + 1 করে ভাঙা হয়েছে, মিডিল টার্ম করা হয়েছে, সেখান থেকে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটা একটা বেরিয়েছে, আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটা একটা বেরিয়েছে। এখান থেকে cos থিটার ভ্যালু বেরোবে 1, তার মানে কি থিটার ভ্যালু কত হবে তাহলে 0 ডিগ্রি। এখানে থেকে cos থিটার ভ্যালু বসাবে হাফ, সেখান থেকে থিটার ভ্যালু বেরোবে 60 ডিগ্রি, ব্যাস।